আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্স স্কুলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি দেখবো আপনার আইডি কার্ড কিভাবে আমরা প্রফেশনাল ভাবে একটা আইডি কার্ড ডিজাইন করব। এটা হতে পারে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, এটা হতে পারে আপনার কোম্পানি আইডি কার্ড, এটা হতে পারে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ের একটা আইডি কার্ড তৈরি করতে পারেন। দেখেন যে সাধারণত যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করেন এবং আপনারা ক্লায়েন্টের কাজ করেন, বাহিরের বা নিজস্ব আ দেশে কাজ করেন, বিদেশে কাজ করেন, এরকম কিন্তু অনেক আইডি কার্ডের কাজ করতে হয়। তো একটা আইডি কার্ড দিয়ে আমরা সবকিছু শিখতে পারবো। তো দেখেন এখানে কিন্তু আমরা স্টুডেন্ট আইডি কার্ডও তৈরি করতে পারি এইটা এবং আপনি চাইলে কোম্পানি আইডি কার্ডও ডিজাইন তৈরি করতে পারেন। A to Z এগুলো তৈরি করতে পারবেন। তো আমি ইজিলি একদম সহজভাবে এটা তৈরি করলাম এবং দেখাবো সহজভাবে কিভাবে আইডি কার্ডটা ডিজাইন করতে হয়। তো আপনাদের সাথে শেয়ার করব। ওকে? তো কিভাবে এটা ডিজাইন করতে হয়? তো আইডি কার্ডের একটা সাইজ আছে। আপনি যদি প্রথমত যেকোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনি প্রথমত একটু গুগলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ করবেন। যেকোনো ডিজাইন লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে? আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ করবেন। আইডি কার্ড ডিজাইন লিখে যেকোনো আইডি কার্ড ডিজাইন করার আগে আপনি লিখে সার্চ করবেন। ওকে? সার্চ করার আগে আপনি তখন এখানে দেখলে অসংখ্য আইডি কার্ড পাবেন। গুগলে আপনি অসংখ্য আইডি কার্ড দেখতে পাবেন। যদি আমরা এখান থেকে দেখি, দেখেন আপনার অসংখ্য এখানে আইডি কার্ড আছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন আইটেমের আইডি কার্ড ডিজাইন করতে পারবেন এবং এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনি আ সবাই সেলার এখান থেকে ক্লায়েন্ট পছন্দ হলে এখান থেকে আপনার আইডি কার্ডগুলা চয়েস করে নিতে পারে। ওকে? তো যাই হোক আমরা আপনার আইডি কার্ড কিভাবে ডিজাইন করব আমরা এটা আগে দেখতেছি। তো আমরা প্রথমত এইটা করার জন্য আমাদের একটা আইডি কার্ডের সাইজ আছে। আমরা এই সাইজটা ভাবে ডিজাইন করতে হবে। সাইজটার জন্য আমরা কি করব? আমরা এখানে আইডি কার্ড লিখে সার্চ করব। আইডি কার্ড ডিজাইন সাইজ। দেখেন এখানে আইডি কার্ড ডিজাইন সাইজ লিখে সার্চ করার সাথে, সাথে কিন্তু চলে আসে দেখেন এটা হলো আইডি কার্ডের সাইজ। ওকে, তো আমরা যেটা করব আমরা প্রথমত এখানে চলে যাব। যেমন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা যেটা করব এখান থেকে দেখেন আমরা এখান থেকে আপনার সাইজটা কিন্তু আমার দেওয়া আছে। আমি যেহেতু ডিজাইনটা করলাম এখানে আমরা লিখব আইডি কার্ড। ওকে, আইডি কার্ড লিখলাম। এরপর এখান থেকে আমাদের সাইজটা দেওয়া থাকবে। আমরা চাইলে ব্লেড এরিয়া ইউজ করতে পারি। যেহেতু এই দেখেন আমার এই কালো বর্ডারটা আছে। এই কালো বর্ডারটা বাইরেটা কিন্তু প্রিন্ট হওয়ার পরে কেটে যাবে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও না সমস্যা নেই। তো আমি প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম, প্রিন্ট এরিয়াটা দিয়ে দিলাম। এখানে আমরা ক্রিয়েট ক্লিক করব। Adobe Illustrator এ কিন্তু এটা কাজ করতেছি আমি। দেখেন আমি কিন্তু একটা নিলাম। তো যেহেতু আমি ২ পার্ট ডিজাইন করব আমার ওখান থেকে ২ টা আর্টবোর্ড নেওয়া দরকার ছিল। যেমন এখান থেকে যদি আমি দেখাচ্ছি যে এখানে ২ টা আর্টবোর্ড দিলে ২ টা আর্টবোর্ড আপনার হয়ে যাবে ২ টা আর্টবোর্ড। তো যেহেতু আমি নেই নাই তাইলে কি করব? আমি এখান থেকে আর্টবোর্ডে ক্লিক করে অল্টার ধরে আরেকটা আর্টবোর্ড ক্লিক করে নিলাম। ওকে, দেখেন আমার ২ টা আর্টবোর্ড অলরেডি কমপ্লিট। ওকে, এখন আমরা যেটা করব আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রেক্টেঙ্গুলার টুল নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আপনার এখান থেকে আমরা এখান থেকে এইটা নিলাম। ওকে, নেওয়ার পর আমরা এখান থেকে আপনার স্ট্রোক কালারটা অফ করে দেব। স্ট্রোক কালারটা অফ করে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা অলটা ক্লিক করে এখান থেকে আমরা এই যে আরেকটা কপি করব শেপ। কপি করার পর আমরা এখান থেকে ২ টা হয়ে গেল অলরেডি। এই ২ টা আমরা কি করব? ধরব। ধরার পর আমরা একটা ফন্ট এরিয়া দিব এখান থেকে। যেমন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তো আমরা আই ক্যান সাধারণত যেটা বিজনেস কার্ডে দিই আমরা ওইটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা এখান থেকে -0.25 দিতে পারি। দেখেন -0.25 এটা হলো ভিজিটিং কার্ডের আমাদের আ আপনার ফন্ট এরিয়া। ভিজিটিং কার্ডের আমাদের ফন্ট এরিয়া। তো আমরা এটা দিব এখান থেকে। তারপর রাইট বাটন ক্লিক করব। তারপর মেক গাইড এ ক্লিক করব। ওকে, এটা আমার মেক গাইড হয়ে গেল এখন। এই দুটো ধরব। ধরার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 ক্লিক করব। ওকে, ডান। এরপর আমরা যেটা করব আমরা এখান থেকে আপনার আ প্রথমত দেখেন খুব ইজিলি ভাবে এখান থেকে যদি আমি দেখেন এই আমরা কালারগুলা কি করব? আমরা চাইলে যেমন নেট থেকে যদি আমাদের কোনো কালার চয়েস হয় আমরা এখান থেকে একটা কালার যেহেতু আমরা নতুন বেসিক্যালি আমরা কালার কম্বিনেশন বুঝতে আমাদের কমে হয়তো কষ্ট হতে পারে। তো তার জন্য আমরা কি করব? আমরা একটা আপনার এখান থেকে একটা কালার চয়েস করে নিব। তো এখান থেকে কোন কালারটা নেওয়া যায়? যেহেতু আমি রেড করছি আপনি চাইলে অন্য কোনো কালার দিয়েও ইউজ করতে পারবেন আইডি কার্ডটা। ঠিক আছে? তো আমি যেহেতু রেড করছি আমি আপনার এখান থেকে আরেকটা কালার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই কালারটা নিয়ে আমি দেখাবো। ধরেন এই কালারটা নিলাম। এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। ওকে? যেমন এখানে এটা পেস্ট করলাম। আমি কিন্তু কপি ইমেজ দিলাম। দেখেন আইডি কার্ডে এটা লেখা আইডি কার্ড কি থাকে দেখতে পাচ্ছেন একটা আইডি কার্ডে। তো আমরা এখান থেকে যেমন এখান থেকে আমরা ২ টা রেক্টেঙ্গেল শেপ নিব। নেওয়ার পর এখান থেকে আমরা আপনার আইডেন্টিফায়ার টুলটা দিয়ে কালারটা নিব। ওকে, ডান নিলাম। এরপর আমরা কোনটা নিব? এরপর অথবা আমরা এখান থেকে এই কালারটা নিতে পারি। এই যে আইডেন্টিফায়ার টুলটা দিয়ে কালারটা নিব। ওকে। এই যে ইয়েলো কালারটা নিলাম। ওকে, আমরা এই ২ টা কালারতে ডিজাইন করব। এই ২ টা কালার আমরা নিয়ে যেতে পারি অথবা আপনারা এখান থেকে এভাবে কালারটা নিয়ে নিবেন। তো আমি এই কালারটা এখানে নিয়ে নিলাম। ওকে, রাখলাম এখানে আমি আইডি কার্ডের কালারটা। তো রাখার পর আমরা যেটা করব দেখেন এখান থেকে আমি যেটা করব আমি এখান থেকে জাস্ট প্রথমত আপনার একটা রেক্টেঙ্গেল টুল নেবে পর্যন্ত রাখলাম।
রাখার পর যেটা করব আমি এখান থেকে এই কালারটা দিব প্রথমত। ওকে ডান। দেওয়ার পরে এখান থেকে আমি যেটা করব আচ্ছা আমার এই কালারটা এইটা কালারটা অ্যাডজাস্ট নেই মেবি। যাই হোক এটা আমি কালারটা এটা নিলাম। নেওয়ার পর আমরা কি করব এখান থেকে এটা আমি রাখবো একটু ছোট করব এই ওকে রাখার পরে এখন যেটা করব আমি এখান থেকে অ্যাড অঙ্কের পয়েন্টটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে মিডল পয়েন্টটাতে ক্লিক করে দিব। ওকে এখানে একটা ক্লিক করব। ওকে ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবো। ধরার পর আমরা এখান থেকে এটা ডিরেকশন টুলটা নিয়ে এখান থেকে আমরা এটা এদিকে নিচের দিকে টেনে দিব। অবশ্যই একটা ক্লাসে আপনার আমি মনে করি আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এইটা এখানে রাখলাম। ওকে ডান। ওকে এই রাখলাম। চাইলে একটু বড় করে নিতে পারি। এই রাখলাম। এখন যেটা করতে হবে আমরা এখান থেকে অলটা ধরে আমি কিন্তু সহজভাবে দেখাচ্ছি। আরো বিভিন্নভাবে দেখানো যেত। আমি অলটা ধরে এখান থেকে কপি করলাম। এইটা এই রাখলাম। ওকে। এই রাখার পরে এখন আমি কি করব এটার আমি নিচে দিব। এটা আমি একটু রেড কালার দিয়ে দিচ্ছি অথবা এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে। দেখেন এটা আমি একটু নিচে দিয়ে দেব। ডান। ওকে আমার এটা কিন্তু এখন নিচে পড়ে গেল। ওকে। যাওয়ার পর আমি এখন আরেকটা কপি করব অলটা ধরে। ওকে এই কপি করলাম। এই করলাম। করার পরে এখান থেকে একটু কালারটা রাখি আপাতত আমি। রাখি এটা একটু নিচে দিলাম। কন্ট্রোল কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লিক করব। লেফট থার্ড ব্র্যাকেট। আরেকটা কপি করব এখান থেকে এই রাখলাম। ওকে। দেখেন এই রাখার পরে এখন আমি এই সেম এই কালারটা করে দিব। করে দেওয়ার পরে আইডেন্টিফাই টুলটা দিয়ে আমি রাইট বাটন ক্লিক কিবোর্ড থেকে কন্ট্রোল যেমন আমি আবার দেখাচ্ছি এভাবে এখানে ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এখান থেকে যদি দেখাই আপনাদেরকে আমি সরি অ্যারেঞ্জে যাবো। এখান থেকে দেখেন এখানে যাওয়ার পর আমরা এই দেখেন কন্ট্রোল এই যে থার্ড ব্র্যাকেট এটা ক্লিক করে দেখেন নিচে নামে গেল। ওকে এখন আমরা এই কালারটা হোয়াইট করে দেবো। এটা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দিতে পারি চাইলে আমরা কিন্তু এটা কেটে দিতে পারি। দুইটা ধরবো এভাবে শেপ বিল্ডার দিয়ে চাইলে এটা কেটে দিতে পারি। ঠিক আছে তো আমি সহজভাবে দেখাচ্ছি যে আপনাদের ভেজাল না হয় প্রবলেম না পড়েন আপনারা। ওকে এটাই রাখলাম। এখন রাখার পর আমি কি করব আমি এখান থেকে একটা ইলিস্ট্রোল নিব। ইলিস্ট্রোল নেওয়ার পরে এখান থেকে আমার মাঝখানটা এটা মাঝখানটা এখান থেকে আমি একটা ইলিস্ট্রোলটা এখানে শেপটা নিলাম। ওকে এই রাখবো। একটু ছোট করে নিচ্ছি এখান থেকে এই রাখলাম। ওকে ডান। রাখার পরে আমি এটা দিব হোয়াইট কালার দেব এটা। এরপর হোয়াইট কালার বলতে এই কালারটা দিব। ওকে গ্রে কালারটা দিলাম। এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা শেপ কপি করব। করার পর আমি রাখবো। রাখার পরে এখান থেকে আমি আপনার একটু রাখবো। ওকে রাখার পর যেমন রাখলাম। এখন আমি যেটা কি করব এখন আমি যেটা করব আমি এখানে আমার একটা পিকচার এড করব। দেখেন আমি এখান থেকে কিন্তু পিকচার গুগল থেকে যেকোনো একটা পিকচার ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমি লিখে সার্চ করছি ডেমো ডিজাইন যেহেতু করছি ম্যান পিকচার লিখে সার্চ করলাম। যেহেতু আপনি চাইলে আপনি যার ডিজাইনটা করবেন তারে আপনি এটা এখান থেকে ডিজাইনটা করবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ডেমো পিকচার নিয়ে নিচ্ছি। আমি এই পিকচারটা নিয়েছিলাম ওই সময় ডিজাইন করার জন্য। আমি চাইলে এখান থেকে এই পিকচারটা নিতে পারি। যেকোনো একটা পিকচার নিতে পারি। ওকে তো আমি এখান থেকে আগের পিকচার নিলাম। পিকচারটা নেওয়ার পরে এখান থেকে কপি ইমেজ দিলাম। এখান থেকে আপনার পেস্ট করে দিলাম। ওকে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে যেহেতু আমরা পেস্ট করছি এখান থেকে আমরা কিন্তু পিকচার নিয়ে নেই। আপনারা অবশ্যই ডাউনলোড করে নিবেন পিকচারটা। তো এখান থেকে আমি যেটা করব এটা এখানে রাখবো। রাখার পর আপনার এই রাখবো এটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি নিচে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এখন কি করব আমি এখান থেকে এটা ধরবো। ধরার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সেভ অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিব। ওকে দুটো ধরার পরে এবার একটু হালকা এদিকে এনে দিলাম। ওকে, ওকে ডান। ওকে এখন কিন্তু আমার এইটা ডিজাইনটা কমপ্লিট। এটা একটু আমি একটু করে দিচ্ছি। ওকে, ওকে রাখলাম। ওকে। এখন দেখেন আমি নিচের পার্টটা ডিজাইন করব কিভাবে? নিচের পার্টটা ডিজাইন করার জন্য আমি জাস্ট এখান থেকে এইটা নিবো। এখান থেকে ওখান থেকে রাখলাম। আইডোফা টুলটা দিয়ে আমি এই সেম এই কালারটা করে দিব। ওকে কালারটা করে দেওয়ার পর আমি কি করব? আমি এখান থেকে আপনার সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে একটু হালকা একটু আগে ওকে। রাখার পরে এখান থেকে আমি ২ টা সহজভাবে দেখাচ্ছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব এখান থেকে। যেমন আপনার এখান থেকে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম। এখান থেকে দেখেন আমি এখানে ক্লিক করলাম দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এরপর এখান থেকে করব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। ওকে আমার রেকর্ড হয়ে গেল এখন। এখন আমি এখানে কি করব? এখান থেকে ধরে আমি রাখবো।
ওকে, আমি ডিজাইনটা রাখলাম। এখন চাইলে আমি বিভিন্নভাবে ডিজাইন দিতে পারি। তো দেখেন ওকে। তো এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি। আ যেমন আমি এখান থেকে ওই সময় তো ওই ডিজাইনটা দিলাম। এটা তো ইজিলি সহজ ডিজাইনটা এটা। তো আমি এটা চাইলে এভাবে চেঞ্জ করতে পারি। আপনার এখান থেকে আমরা জাস্ট এভাবে একটা লাইন নিয়ে আসে এভাবে লাইন নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনার এখান থেকে আপনার আ আমি এখান থেকে একটু স্ট্রোকটা বাড়িয়ে নিলাম। ওকে। এটা একটু উপরে উঠাই দিই। ওকে, রাখার পরে এখান থেকে এক্সপান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলাম। দেখেন আমার কিন্তু ডিজাইনটা এরকম হয়ে গেছে। এখন যদি আমি এটা ধরে এগুলো যদি ধরি আমি এভাবে ধরে দিলে কিন্তু আমার এটা কেটে গেছে দেখেন। অলটা তো এটা কেটে দেব শেপিলার টুলটা দিয়ে। ওকে, ডান। এখন আমি কি করব এটার আবার কপি করব এখান থেকে। রিপ্লাই টুলে ক্লিক করে এখান থেকে আমি ভার্টিক্যাল দিয়ে দিব। এখান থেকে একটা কপি করে দিব। ওকে, ডান। কপি করে দিলাম। এখন এখান থেকে এটা আমি ধরে শিফট ধরে এখানে নিয়ে আসবো। ওকে। শেষ। আমার ডিজাইন কমপ্লিট। সহজ দিলে এভাবে। এখন আমার টেক্সট গুলো আমি এড করব। দেখেন টেক্সট গুলো এড করতে খুব ইজিলি ব্যাপার। তো টেক্সট গুলো আমি এখান থেকে একটু এগুলা নিয়ে আসি। এই টেক্সট গুলো এখানে নিয়ে এসে আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে টেক্সট গুলা লেখার তো অনেক সময় প্রয়োজন। তো দেখেন আমরা এখান থেকে একটা ফন্ট ইউজ করলাম। আপাতত আপনারা চাইলে অনেক ফন্ট ইউজ করেন। আমি জাস্ট রোবোটো ফন্টটা ইউজ করলাম। রোবোটো ফন্ট পাবেন কোথায় আপনারা এই যে গুগলে সার্চ করবেন এখানে যায়া যদি আপনারা লেখেন সরাসরি দা ফন্ট, দে ফন্ট আছে বিভিন্ন ফন্ট আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আরও রোবোটো ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে অটোমেটিক চলে আসে একদম প্রথম অপশন এখানে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে। তো এখান থেকে আমরা জাস্ট এটা রাখলাম দেখেন এটা সাইজ রাখলাম কত? এখান থেকে আপনার দেখেন ১৪ সাইজ রাখলাম। আপনি চাইলে ১২ রাখতে পারেন কোনো সমস্যা নেই। ওকে। ১৪ রাখলাম। তো একজন নেম দিলাম আমি এখান থেকে নেম দেওয়ার পর আপনার আ আমি এটা একটু ছোট করে দিই আমার ছবিটা অনেক বড় হয়ে গেছে মেবি। তো আমি এখান থেকে যদি একটু ছোট করে দিচ্ছি। ওকে, এই রাখলাম। এটা রাখলাম। দেখেন যেহেতু আমি যদি আমার স্টুডেন্ট করি, স্টুডেন্ট করলে আমার অবশ্যই স্কুলের লোগো থাকবে। আর তবে স্টুডেন্ট আইডি কার্ডের আমাদের কোড নাম্বার এগুলো থাকবে। আর যদি আমি কোম্পানি করি, কোম্পানি যেমন একটা লোগো, লোগোর বদলে জাস্ট লোগোর পরিবর্তে আমি আপনার একটা ডেমো লোগো এখানে লিখে রাখছি। ঠিক আছে? এখানে আপনি আপনার লোগো বসিয়ে দিবেন। এখানে আপনার যেকোনো কোম্পানি থাকলে কোম্পানির লোগো আপনার কোম্পানির লোগোটা যে ক্যাটেগরির হোক না কেন আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে? তো আমি এটা এখন মাস সেন্টারে রাখবো কিভাবে? মনে করেন এটা আমার মাস সেন্টারে রাখার জন্য আমি এখান থেকে আমার এই আর্টবোর্ড দেবো অ্যালাইন এখান থেকে দেখেন আমার মাস সেন্টার অলরেডি হয়ে গেল। ওকে? এখন আমার এটা মাস সেন্টার হয়ে গেল। এখানে লোগো থাকবে। ওকে? এরপর আমার দেখেন এখান থেকে জন স্মিথ সে একজন কি গ্রাফিক্স ডিজাইনার। এটা ৮ দিলে চলে বা ৬-৭ দিলেও চলে কোনো সমস্যা নাই। আমরা ৭ দিলাম এটা যেহেতু আইডি কার্ড। তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যেমন এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে এভাবে ধরে লিখতে পারবো দেখেন। লিখে আমরা এখানে আপনার আমাদের লেখাগুলো সাজাতে পারবো আমরা। আশা করি এগুলা কঠিন কোনো কাজ না। তো জাস্ট এটা আমি এখানে রাখলাম। এভাবে রাখলাম। ওকে। মিডল পয়েন্টে রাখি। ওকে। মিডল পয়েন্টে রাখলাম। না এটা আরেকটু এদিকে চাপিয়ে দেই। ওকে। ডান। এখন যেটা করব দেখেন আমার এটা রাখলাম। এখন আমি চাই এটার ফন্টের সাইজ দিই কত ৮ দিচ্ছি। আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারি ৭ দিলাম। ওকে। আর এখান থেকে এটা আমার পজিশন গ্রাফিক ডিজাইনার। আর দেখেন এখানে একটা লেখার ভিতরে ২ টা কালার করছি। এভাবে ধরে আপনি চাইলে আলাদা সিলেক্ট করে আপনি কালার করতে পারবেন। ওকে। তো দেখেন সিগনেচার এটা হলো একটা সিগনেচার আপনারা চাইলে সিগনেচার ফটোশপ দিয়ে ডাউনলোড করে এনে ছবি করে এনে ফটোশপ দিয়ে তারপর এখানে ইনস্টল নিতে পারেন ভেক্টর আকারে তৈরি করা। ঠিক আছে? সিগনেচার এখানে থাকবে। হয়তো আপনার সিগনেচার হইতে পারে আপনার রেস্টুরেন্টের সিগনেচার হতে পারে, কম্পিউটার ডিরেক্টর ম্যানেজারের বা মালিকের যেকোনোটা আপনার সেক্টর লোগোর আপনার এখানে সিগনেচার হতে পারে। সিগনেচার হবে। ওকে। এরপর এখানে যেটা হবে কি এখানে হবে একটা কিউআর কোড হবে। যেমন একটা কিউআর কোড হলে এখানে স্ক্যান করলে সরাসরি আপনার কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে বা সরাসরি আপনার একটা ফেজে লয়ে যাবে, একটা সাইটে নিয়ে যাবে। ঠিক আছে? এখানে একটা কিউআর কোড থাকে। এটা গেলো আমাদের ফার্স্ট পার্ট ডিজাইন শেষ। এখন আমাদের ফার্স্ট পার্ট পরে এখন ডিজাইনটা হলো আমাদের ডিজাইনটা আপনার সেকেন্ড পার্টে কি থাকে? সেকেন্ড পার্টে টার্মস এন্ড কন্ডিশন থাকে, ডেট থাকে দেখেন। এই একটা যেমন এগুলা লেখাগুলো। এখন আমি সেকেন্ড পার্টের ডিজাইনটা কি করব? আমি এখান থেকে ধরে যেমন আমি অল্টা ধরে একটা ডিজাইন কপি করলাম। ওকে। করার পর দেখেন এটা কিন্তু আমার এটা ছোটে নাই। আ যেহেতু আমার এটা লক করা ব্যাকগ্রাউন্ডের আপনার লক করা। তো আমি অল্টা কন্ট্রোল 2 দিলাম আমার লক ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমি সবগুলা ধরলাম। ধরার পরে অল্টা ধরে একটা কপি করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? নিয়ে আসার পরে এখান থেকে আমি কি করব? জাস্ট এইটা আপনার ডিলিট করে দেব। ছবি আমার প্রয়োজন নাই। এই ছবি আমি কেটে দিব। এরপর আমি আমার লেখা এগুলার কোনো কিছু প্রয়োজন নাই।
ওকে, এটা প্রয়োজন নাই, আমার এটা প্রয়োজন নাই। এটাও কেটে দেব। আমার লেখা এটা প্রয়োজন নাই। আমার লোগোটা এখানে রাখলাম। ওকে, এই ডিজাইনটা ধরবো। ধরার পর আমি এখান থেকে কোথায় যাবো? রিপ্লাই টুলে যাবো। এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমি এখান থেকে দেখেন এটা ভার্টিক্যাল করে দিব, হরিজন্টাল করে দিব। ওকে, হরিজন্টাল করে ওকে দিলাম। দেখেন এখন আমার ডিজাইনটা কিন্তু মানে আপনার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ বলতে এটা মানে হরিজন্টাল হয়ে গেল। ওইটা আমার গ্রুপ করা হয় নাই। আমি এগুলা ধরে একটা গ্রুপ করে নিচ্ছি ডিজাইনটা। ওকে, এখন দেখেন আমার ডিজাইন না, না হয় নাই। এই তো। এখন আমি ডিজাইনটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে এখন আমি হরিজন্টাল করব। নাহলে আমার ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে। ওকে। এখন ঠিক আছে। এখন আমি এটা এখানে রাখবো। দেখেন এখান থেকে যদি আমি আর্টবোর্ডে সিলেক্ট করি, ওকে ডান। এটা আমার ওকে কমপ্লিট। এখন আমি কি করতে পারি দেখেন আমার এই লোগোটা আমি এখানে এনে বসাতে পারি। ওকে, এই রাখলাম। রাখার পর আমি কি করব? আমি এখান থেকে আমার টার্মস এন্ড কন্ডিশন গুলো আমি লিখে দিব যে ব্যাস। ওকে, দেখেন আমি একটু দেখাই লেখার সাইজটা দিলাম কত? এটার সাইজটা দিলাম আমি ১০। এরপর আপনার এই লেখার সাইজগুলো দিলাম ৬ এবং আপনার এখান থেকে এটা দিলাম কিভাবে? এটা এখান থেকে আমি জাস্ট ইলিস্ট্রেটরটা এনে জাস্ট ছোট করে এভাবে বসিয়ে দিলাম। ওকে, এভাবে বসিয়ে দিলাম। ওকে, তারপর হলো জয়েন ডেট, এক্সপায়ার ডেট তার মানে কত তারিখ থেকে জয়েন হবে, কত তারিখ থেকে তার ডেট শেষ ম্যাথস আইডি কার্ডটার। ওকে, এটা দিয়ে দিবেন। তো দেখেন ইজিলি ভাবে একটা আইডি কার্ড আমরা তৈরি করে ফেললাম খুব সহজভাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ এর চাইতে আর সহজভাবে কিভাবে বোঝা জানি না। কারণ খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখেন এখন আমি কি করব? আমি এগুলারে একটা মোকআপ পরিপূর্ণ রূপ দিব। মোকআপ অবশ্যই না করলে চলে। কারণ আপনার মোকআপ এগুলো যেহেতু প্রিন্ট হবে, মোকআপ তো আমি সৌন্দর্যের জন্য করাই। যাতে ক্লায়েন্টকে দেখানোর জন্য। ক্লায়েন্টকে যদি দেখাই যে আমার ডিজাইনটা রেডি আপনি দেখতে পারেন। তখন আমি জাস্ট মোকআপ করে তাকে প্রেজেন্টেশন করলাম। তখন তার দেখতে খুব ভালো লাগলো। ঠিক আছে? এখান থেকে যদি আমি দেখাই আপনার জাস্ট সিম্পল এখান থেকে জাস্ট ওকে, এবার ২ টা ডিজাইন এখান থেকে নিয়ে আসলাম। সরাসরি অল্টা ধরে কপি করে এখানে নিয়ে আসলাম। দেখুন আমাদের আইডি কার্ডটা কিন্তু এখন ডিজাইন করা শেষ। আচ্ছা এটা সেভ করে কিভাবে এটা দেখানো হয়? এখনো দেখানো হয় নাই, দেখাচ্ছি। দেখেন আইডি কার্ড ডিজাইন কমপ্লিট। এখন আমরা যেটা করব, এটা সেভ করব কিভাবে? আমরা জাস্ট এইটা আপনার এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আপনার এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এ ক্লিক করব। এখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করব। এখানে ইউজ আর্টবোর্ড দিব। এখান থেকে আমাদের কি আপনার জেপিজি আকারে সেভ হবে ফাইলটা। জেপিজি আকারে হবে আমাদের সেভ হবে। ওকে, দেখেন এইটা দেন আমাদের ২ টা ফাইল সেভ হয়ে গেল। যেহেতু আমার ২ টা আর্টবোর্ড ছিল, ২ টা আকারে সেভ হয়ে গেল। এখন এটা প্রিন্টের জন্য রেডি প্রিন্ট। ওকে, এরপর যেটা করতে পারি আমরা পিএইচডি ফাইল সেভ করব। ফাইলে ক্লিক করব। সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে ডেস্কটপে ক্লিক করব। এখান থেকে আমাদের এআই ফাইল চাইলে এএল দিতে পারি, পিডিএফ দিতে পারি, ইপিএস দিতে পারি, এসভি দিতে পারি। তো আমরা বেশিরভাগই ইপিএস এআই ইউজ করি। ওকে? এটা আপনি চাইলে যদি ক্লায়েন্ট যে আপনার যেটা চায় ক্লায়েন্টের কাছে আপনি ওটা করে দিবেন। যেমন আমি এআই করলাম মেইন ফাইলটা সেভ করে রাখলাম। ঠিক আছে? আইডি কার্ড ডিজাইন। ওকে। তো এখানে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখন পরিপূর্ণরূপে কমপ্লিট। এখানে ডিজাইনটা ফাইলটা কমপ্লিট। এখানে এটা কেটে দিলেও আমার সমস্যা নেই। বন্ধুরা আশা করি আইডি কার্ডের ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। নেক্সট এ আরো ভালো, ভালো ভিডিও দিব এবং আপনাদের টিপসও ভিডিও দিব এবং আপনাদের ডিজাইন রিলেটেড ভিডিও দিব। তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য। তো সাপোর্ট করবেন অবশ্যই ভালো, ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।